ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, স্ত্রীও কথা শুনে না, এমনকি ফ্যামিলি মেম্বার যারা আছে কেউ কথা শুনে না। স্ত্রী শুনে না স্বামীর কথা, স্বামী শুনে না স্ত্রীর কথা, এবং ছেলে মেয়ে কেউ কারো বাবা মার কথা শুনে না, কেউ কারো কথা শুনে না। সুতরাং প্রত্যেকেই প্রত্যেকের নিজ নিজ মাতবর হয়ে চলাফেরা করে, কেউ কারো কোনো ফলো করে না, কেউ কারো কমন মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সংসারের মধ্যে শান্তি দান করবেন, আল্লাহ পাক সাকিনা নাজিল করবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি এই দোয়াটি পড়তে পারে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার বরকতে সমস্ত বালা মুসিবত দূর করে দিব। বন্ধুগণ আমার, কোনো ব্যক্তি যদি এই দোয়াটি কন্টিনিউ চালিয়ে যায় প্রতিদিন পরে, এই আমলের বরকত আল্লাহ রব্বুল আলামিন আমলকারীর উপর থেকে এবং তার পরিবারবর্গ সকলের উপর থেকে আসমানি সমস্ত বালা মুসিবত, জমিনে বালা মুসিবত, সমস্ত বালা মুসিবত আল্লাহ রব্বুল আলামিন আসমানি বালা আসমানে উঠিয়ে নেন, জমিনে বালা জমিনে দাফন করে দেন, মদফুন করে দেন। এই জন্য ভাইয়ার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য, বাবার জন্য, মায়ের জন্য, মোট কথা সংসারে সকলের জন্য, পুরা ফ্যামিলির জন্য, পরিবারের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে। ফরজ সালাত আদায় করে এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফি দীনি ওয়া আহলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফি দীনি ওয়া আহলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফি দীনি ওয়া আহলি। এই দোয়াটি পড়েন, আপনার স্ত্রী, পুত্র, ছেলে সন্তান সকলেই আপনার কথা শুনবে, মানবে, এবং তারা ভদ্র হবে, নম্র হবে, চরিত্রবান হবে, আদর্শবান হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে তারা আদর্শবান